আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস্ট ওপেন আর্মস তারা গতকাল বিকেলে ভূমধ্যসাগর থেকে তারা 63 জন শরণার্থী উদ্ধার করছে। উদ্ধারকারী সংস্থা জাহাজ ওপেন আর্মস যে তারা গতকাল বিপদে থাকা ভূমধ্যসাগর থেকে 63 জন শরণার্থী উদ্ধার করছে। এই 63 জন শরণার্থীর ভিতরে 2 জন মহিলা ছিল আর 5 জন নাবালক শিশু ছিল। সব মিলিয়ে তারা 63 জন শরণার্থী উদ্ধার করছে একটা ফাইবারের নৌকা থেকে। উদ্ধারকারী সংস্থা জাহাজ ওপেন আর্মস এটা তারা জানালো। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে গতকাল উদ্ধারকারী সংস্থা জাহাজ আরোরা তারা গতকাল যে ইতালির জলসীমা থেকে তারা 3টা নৌকা থেকে তারা 122 জন শরণার্থী উদ্ধার করছে। উদ্ধারকারী সংস্থা জাহাজ আরোরা যে তারা 2টা ফাইবারের নৌকা থেকে আর একটা হলো কাঠের নৌকা থেকে, যে সব মিলে তারা 3টি নৌকা থেকে তারা 122 জন শরণার্থী উদ্ধার করছে। উদ্ধারকারী সংস্থা জাহাজ আরোরা তারা জানালো। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে তারা 2টি নৌকা থেকে তারা 106 জন শরণার্থী উদ্ধার করেছে। গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে তারা 2টি নৌকা থেকে 106 জন শরণার্থী উদ্ধার করেছে ক্যানাবিয়া কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে গতকাল ইতালির ল্যাম্পেদুসা শরণার্থী অবতরণ তারা গতকাল ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে তারা 3টি নৌকা থেকে তারা 87 জন শরণার্থী উদ্ধার হচ্ছে। 3টি নৌকা থেকে তারা 87 জন শরণার্থী উদ্ধার হচ্ছে ল্যাম্পোসা কর্তৃপক্ষ, যে তারা ছোট 3টি নৌকা থেকে তারা এই শরণার্থী উদ্ধার হচ্ছে এটা জানালো ল্যাম্পোসা কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে যে এই 3টি নৌকা যে তিউনিসিয়ার উপকূল থেকে আসা হয়েছিল। এটা তারা জানাচ্ছে যে এই 3টি নৌকা যে তিউনিসিয়ার উপকূল থেকে আসা হয়েছে। ইউরোপীয় সংস্থা জানালো যে আপনারা অবগত আছেন যে গতকাল আমি ভিডিওতে বলছিলাম যে লিবিয়ার কোস্টগার্ড তারা শরণার্থী আটক করছে, কিন্তু কতজন শরণার্থী আটক করছে সেটা প্রকাশ করা হয়নি। যে তারা যে গতকাল তারা একটা আপডেট দিচ্ছে যে গতকাল লিবিয়ার কোস্টগার্ড তারা 2টি নৌকা থেকে 130 জন শরণার্থী আটক করছে লিবিয়ার কোস্টগার্ড। এই শরণার্থী আটক করা হয়েছে মাল্টার জলের সীমা থেকে। আপনারা অবগত আছেন যে মাল্টার জলের সীমা থেকে এই শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছিল। যেই এই নৌকা ছাড়া হয়েছিল লিবিয়ার উপকূল থেকে, পরে লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে। এটা জানালো ইউরোপীয় সংস্থা। তারা মানে জেট বিমানে করে তারা দেখছে যে লিবিয়ার কোস্টগার্ড তারা এই শরণার্থী আটক করছে। এটা জানালো ইউরোপীয় সংস্থা যে তারা জেট বিমানে করে তারা দেখছে যে তারা লিবিয়ার কোস্টগার্ড এই শরণার্থী আটক করছে। এই আপডেট ছিল গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে লিবিয়ার পুলিশ সেনাবাহিনী তারা লিবিয়ার জোয়ারা উপকূল থেকে তারা গত 24 ঘন্টায় তারা 200 জন শরণার্থী আটক করছে। গত 24 ঘন্টায় গেম ঘর থেকে যে শরণার্থী আটক করছে, যে এই শরণার্থী মানে ইতালি যাওয়ার জন্য তারা গেম ঘরে অপেক্ষা করছিল। পরে লিবিয়ার সেনাবাহিনী লিবিয়ার পুলিশ তারা গত 24 ঘন্টায় তারা এই 200 জন শরণার্থী আটক করছে। বিভিন্ন জাতীয়তার বাংলাদেশি, আফ্রিকান, মিশরি সব মিলিয়ে তারা 200 জন শরণার্থী আটক করছে লিবিয়ার জোয়ারা উপকূল থেকে। বিভিন্ন বাসা থেকে তারা এই শরণার্থী আটক করছে জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। আবার আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই নিয়ে এলাম। অনেকে জানতেছেন যে অনেকে ভাই ব্রাদার লিবিয়া থেকে ইতালিতে পৌঁছে গেছে, কিন্তু তারা এখনো বাসায় ফোন দেয় না। অনেকে আপনারা আমাকে কমেন্টে জানতেছেন। এটা আপনাদের বলি যে লিবিয়া থেকে অনেক বোট ইতালিতে পৌঁছেছে, অনেকে ভাই ব্রাদার ফোন দিয়েছে। অনেকে আমাকে বলছিল অনেকে ভাই ব্রাদার ইতালিতে পৌঁছাইছে কিন্তু বাসায় ফোন দিয়েছে। অনেকের ভাই ব্রাদার এখনো ফোন দিতে পারে নাই। যাদের ভাই ব্রাদার এখনো বাসায় ফোন দেয় নাই সবার উদ্দেশ্যে বলি আপনারা টেনশন করেন না। যদি রিসিভ হয়ে থাকে তারা যে তারা উপকূলে গেলে তারা ফোন দেবে। যদি উদ্ধারকারী শিবে উদ্ধার করে থাকে, এই শিবে আছে, তারা উপকূলে গেলে তারা বাসায় ফোন দিতে পারবে। আর যাদের ভাই ব্রাদার ফোন দিয়েছে তারা তো ফোন দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। এটা অনেকে ফোন না দিয়ে টেনশন করেন। এটা আপনাদের বলি যে আপনার টেনশন করেন না, তারা উপকূলে গেলে পরে তারা বাসায় ফোন দিতে পারবে। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট। যদি কেউ ভাই ব্রাদার লিবিয়াতে ইতালি পৌঁছায় যায় বাসায় ফোন দিয়ে থাকে, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন। আর যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া ধরা খেয়ে থাকে, যে বাসায় ফোন দিয়ে থাকে, এটাও আপনার কমেন্টে জানাই দিন। আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিও।